শরীরে কোনো রকম অলংকারের চাকচিক্য না থাকলেও দুপুরের রৌদ্রে তার শরীরটা মাঠের সোনালি ধানের মতো চারদিকে যেন আভার সৃষ্টি করছে। একটু অসহ্য বোধ হয় অনির্বাণের। বউকে নিয়ে এমনি পেরে ওঠে না। সংসারে অশান্তি এই একজন মানুষের কারণে। তার সুস্থতার জন্য সকলে হা পিত্তেশ করে বসে রয়েছে যে। ছেলে মেয়ে দুটোর মুখের দিকে আর তাকাতে পারছে না অনির্বাণ। পড়াশোনা শিখেই উঠেছে ওদের। এখন ওদের কত ইম্পর্টেন্ট পরীক্ষা চলছে স্কুলে। মেয়েটা তো সারাদিন মায়ের জন্য কান্নাকাটি করে। ছেলেটাও বন্ধু বান্ধব আসতে পারে না। এই তো কিছুদিন আগে জন্মদিন গেল মেয়েটার, তাতেও স্ত্রীর জন্য কাউকে ইনভাইট করতে পারেনি অনির্বাণ। অফিসে ডিউটি করতে গেলে মাঝে মধ্যে বসদের এবং অন্যান্য পার্টির লোকেদের একটু খাওয়াতে পাওয়াতে হয়, সেটাও হচ্ছে না। কিন্তু এককালে এই শকুন্তলাই সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে কত ভালোবাসত। নিজের হাতে রান্না করত। ছেলে মেয়ের জন্মদিন এলেই তো ওর শরীর অন্যরকম ভাবে যেন জেগে উঠত। অনির্বাণকে বলতো, শোনো, এইবার কিন্তু মেয়েকে একটা হীরের হার আমি দেব, আর ছেলেকে একটা হীরের আংটি। সে তো বুঝলাম, তা টাকা দেবে কে? কেন, তুমি দেবে? বাবা হয়েছ, এইটুকু কর্তব্য করতে পারবে না? অনির্বাণ শকুন্তলাকে বুকের মাঝে টেনে নিত, বলতো, সব ঠিক আছে, শুধু তুমি আমায় ভরপুর ভালোবাসা দিও, তাহলে আমি সব বাধা অতিক্রম করতে পারবো। বালাইসাট, তোমার আবার বাধা কিসের গো? যতদিন আমি আছি কোনো কিচ্ছুর আঁচ তোমার লাগবে না। তাই? হ্যাঁ, কারণ আমার পুণ্যেই তো তোমার পুণ্য। আমি তোমার বউ না? হ্যাঁ, এমন করে আদুরে কথা বলতো শকুন্তলা। আজ থেকে কত বছর আগে শকুন্তলাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিল অনির্বাণ। বছর 15 আগের কথা। তখন এই ঘর বাড়ির রং ছিল আলাদা। বাড়িতে ভর্তি লোক থাকত। মা বাবা পছন্দ করে শকুন্তলাকে অনির্বাণের বউ করে এনেছিলেন। তখন এত আগে ভাগে বউকে দেখার ভাগ্য হয়েছিল না অনির্বাণের। কিন্তু ছবিতে দেখেছিল, বড় বৌদি দেখিয়েছিল, তারপরই শকুন্তলাকে ভালোবেসে ফেলেছিল অনির্বাণ। তখনকার সময় ছেলেরা মেয়েদেরকে ভালোবাসার কথা বলতে দ্বিধাগ্রস্ত হতো। সামান্য হাতে হাতের স্পর্শ হলেই তাদের ঘুম যেত উড়ে। এখন হাতের স্পর্শ তো তুচ্ছ ব্যাপার, ঠোঁটে চুমু খেলেও সেই আবেগ জাগে না। আসলে জেনারেশন গ্যাপ, এটাই হয়তো। সেই শকুন্তলা বউ হয়ে বাড়ি আসার পর কাল রাত্রি